বন্ধুরা, আগামী 27 জুন 2025 শুক্রবার দিন রথযাত্রা। এই দিন সকালবেলা যখন স্নান করবেন তখন গঙ্গা জল এবং গোলাপ জল মিশ্রিত করে স্নান করুন এবং স্নান করে উঠে হলুদ রঙের বস্ত্র পরিধান করে দিনটি উদযাপন করুন। বন্ধুরা, এই দিন কোনোভাবেই তামসিক আহার গ্রহণ করবেন না, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসবে আপনাদের উপরে। বন্ধুরা, এই বিশেষ তিথিতে যখন জগন্নাথ দেব রথে অধিষ্ঠিত হবেন তখন প্রভু জগন্নাথের উদ্দেশ্যে হলুদ ফুলের মালা, হলুদ পুষ্প নিবেদন করুন। হলুদ জাতীয় ফল নিবেদন করতে পারেন, যেমন কাঁঠালি কলা, মর্তমান কলা বা আম। বন্ধুরা, এই বিশেষ তিথিতে প্রভু জগন্নাথকে ময়ূরের পালকও নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই দিন যখন রথের দড়ি টানা হবে তখন চেষ্টা করবেন সেই রথের দড়ি অবশ্যই স্পর্শ করতে বা সম্ভব হলে রথ টানতে। এর মাধ্যমে জীবনের প্রতিকূলতা দূর হয়। বন্ধুরা, এই দিন রথ টানা হয়ে যাওয়ার পরে একটা গাঁদা ফুল নিন এবং রথের চাকায় বুলিয়ে নিন, যাতে সেই ফুলটির মধ্যে রথের চাকায় লেগে থাকা ধুলো লেগে যায়। বন্ধুরা, সেই ফুলটি বাড়িতে নিয়ে আসুন এবং গঙ্গা জলের সাথে সেই ধুলোটি মিশ্রিত করে দিন এবং প্রত্যেক দিন রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত প্রতিদিন আপনারা সেই ধুলো মিশ্রিত গঙ্গা জল বাড়ির সদর দরজা সহ বিভিন্ন স্থানে ছিটিয়ে দিতে ভুলবেন না, বাথরুম টয়লেট বাদ দিয়ে। বন্ধুরা, এই বিশেষ কাজটি যদি আমরা নিয়মিত করতে পারি রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত, তাহলে বাড়ির থেকে বাস্তু দোষ নিবারিত হয়, বাড়ির প্রত্যেকটা সদস্য বিভিন্ন কাজে জীবনে সাকসেস লাভ করবে, প্রতিষ্ঠিত হবেন। বন্ধুরা, এই রথযাত্রার মধ্যে আর কি কি উপায় করা যায়, রথযাত্রার তিথি আমাদের সহজ ভাষা ধর্মকথা আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে বলে দেওয়া আছে। এখনো যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলে যান এবং ভিডিওটি দেখে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা নিয়মিত পেতে থাকেন। জয় জগন্নাথ।